আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজ আমি মাছের ডিম ভাজি করব। অল্প উপকরণে সহজভাবে রান্না করে দেখাবো। খেতে অসাধারণ হয়। অনেক বাচ্চা আছে মাছ খেতে পছন্দ করে না, তাদেরকে মাছের ডিমটা ভাজি করে খাওয়াতে পারেন। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন আছে, বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয়, আমিষের চাহিদা পূরণ করে, চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। রেসিপিটা খুবই হেল্পফুল হবে, আপনারা বাসায় ট্রাই করবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। একটা প্যানে আমি 4 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তেলটা একটু কম দিয়েছি, পরবর্তীতে আবার অ্যাড করব। এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম, ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা একটু ডিম ভাজিতে বেশি দিলেই মজা হয় খেতে। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এখন 4টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব। কাঁচামরিচটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। মাত্র 10 সেকেন্ড ভেজে নিয়েছি কাঁচামরিচটাকে পেঁয়াজের সঙ্গে। এখন বাকি মশলা অ্যাড করব। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচেরও কম আস্ত জিরা দিয়েছি। অবশ্যই জিরার গুঁড়াটা দিবেন। জিরার গুঁড়া দিলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা অ্যাবজর্ব করে নেয়, ডিমের গন্ধটা আর থাকে না। আমি 5 সেকেন্ড মশলাটাকে ভেজে নিয়েছি। এখন পানি অ্যাড করে দিব। আধা কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিলে মশলাটা আর পুড়ে যাবে না। চুলার আঁচটা শুরু থেকেই মিডিয়ামে আছে, অবশ্যই পুরো রান্নাটা মিডিয়াম আঁচে করতে হবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক এসে গেছে। এ পর্যায়ে আমি 200 গ্রাম মাছের ডিম অ্যাড করে দিব। মাছের ডিমগুলোকে আমি 5-6 টুকরা করে কেটে নিয়েছি। এখন মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিব। ডিমটা সেট হওয়ার জন্য কয়েক সেকেন্ড রেখে দিব। আমি 10 সেকেন্ড রেখে দিয়েছি। ডিমগুলোকে নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে খেয়াল রাখবেন ডিমগুলো অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। আমি হাতার সাহায্যে ডিমগুলোকে ছোট ছোট টুকরা করে দিচ্ছি। এ পর্যায়ে ডিমটা একটু কম মনে হচ্ছে, কিন্তু প্রপারলি কুক হওয়ার পর দেখবেন ডিমটা অনেক বেড়ে যাবে। অনবরত নেড়ে দিব ডিমগুলোকে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। আমি ডিমগুলোকে হাতার সাহায্যে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। যেহেতু ডিমটা ঝুরি করব, এজন্য ছোট ছোট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ রাখতে পারেন। এ পর্যায়ে রেসিপি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন। আপনাদের সুবিধার্থে অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ডিমটাকে ঝুরি করে নিয়েছি। ডিমটা পরিমাণেও অনেকটা বেড়ে গেছে। এখন নেড়ে মিশিয়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, খেয়াল রাখবেন। এ পর্যায়ে আমি আরও 3 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম। রান্নার শুরুতে তেলটা একটু কম দিয়েছিলাম, এ পর্যায়ে তেল দেব বলে। তেলটা দিলে ডিমটা সুন্দর মতো ভাজা যায়, তলানিতে লেগে যায় না, ডিমটা পুড়ে যায় না, ডিমটা খেতেও বেশ মজা হয়। এখন আমি নেড়ে মিশিয়ে নিব। ডিমটাকে সময় নিয়ে ভাজতে হবে। ডিমগুলোকে অবশ্যই অনবরত নাড়তে হবে। আমি জিরার গুঁড়া ব্যবহার করেছি ডিমের গন্ধটা যাওয়ার জন্য। তারপরেও যদি আপনাদের কাছে ডিমের গন্ধ থেকে যায় তাহলে শুরুর দিকে আপনারা একটা লেবুর অর্ধেকটা রস ব্যবহার করতে পারেন, তাহলে ডিমের গন্ধ পুরোটাই চলে যাবে। ডিমটা ভাজা হয়ে গেছে। একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ডিমটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজা। আশা করি বাসায় ট্রাই করবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাচ্চাদের জন্য এভাবে ডিমটা ভেজে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করি। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।